ইরান ইসরায়েলের ছায়াযুদ্ধ এখন অনেকটাই প্রকাশ্যে, ফলে উত্তেজনা আরও বাড়ছে। মধ্যপ্রাচ্যের কোনো দেশেই যুক্তরাষ্ট্রের খবরদারি আর দেখতে চায় না বিরোধী শিবির। তাই মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে তাদেরকে নাস্তানাবুদ করার এই চেষ্টা। এদিকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মার্কিন সেনা ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ফেব্রুয়ারির পর থেকে এটি মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম কোনো হামলা। আরও জানাচ্ছেন এসআই রাজ। ইরাকের জুম্মার শহর থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রোববারের এ হামলায় অন্তত 5টি রকেট ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। ইরাকের 2 নিরাপত্তা সূত্র এবং এক মার্কিন কর্মকর্তার বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরাকের জুম্মার শহর থেকে উত্তর পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে দফায় দফায় রকেটগুলো ছোড়া হয়। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো গত ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন সৈন্যদের বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এই প্রথম কোনো হামলা হলো। রয়টার্স বলছে, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার একদিন পরেই ইরাক থেকে মার্কিন ঘাঁটিতে এই হামলা হলো। যুক্তরাষ্ট্র সফরের সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার রুমালিনের একটি ঘাঁটিতে ইরাক থেকে 5টির বেশি রকেট ছোড়া হয়েছে। তবে এই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হননি। সেই সাথে এই হামলাকে ব্যর্থ রকেট আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন ওই কর্মকর্তা। তবে রকেটগুলো ঘাঁটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি আঘাতের আগেই ধ্বংস করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো কিছু জানাতে পারেনি রয়টার্স। এছাড়া ওই ঘাঁটিটি লক্ষ্যবস্তু ছিল কিনা তাও পরিষ্কার করা হয়নি ওই প্রতিবেদনে। এদিকে নিরাপত্তা সূত্র ও এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেছেন, ছোট ট্রাকের পেছনে লাগানো একটি রকেট লঞ্চার সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা ছিল। যুদ্ধবিমান যখন আকাশে, ঠিক তখনই অনিক্ষিপ্ত রকেটের বিস্ফোরণে ট্রাকে আগুন ধরে যায়। অন্যদিকে সশস্ত্র সংগঠন কাতাইব হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত একটি টেলিগ্রাম গ্রুপের পোস্টে বলা হয়েছে, ইরাকে মার্কিন সামরিক জোটের কার্যক্রম শেষ করার আলোচনা ধীরগতিতে আগানোর প্রেক্ষিতে ইরাকের সশস্ত্র বাহিনী 3 মাস হামলা বন্ধ রাখার পর ফের হামলা শুরু করেছে। কাতাইব হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন আরও একটি টেলিগ্রাম গ্রুপ জানিয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এসআই রাজ, এটিএন নিউজ।